সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজ আমরা শয়তানের ধোঁকা তালবিসুল ইবলিস ধারাবাহিক আলোচনার পর্ব 2-এ উপস্থিত হয়েছি। পর্ব 2-এর বিষয় বেদাতের নিন্দাবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, শয়তানের সবচেয়ে সূক্ষ্ম ও ভয়ঙ্কর ধোঁকাগুলোর একটি হল দ্বীনের নামে নতুন কিছু প্রবর্তন করা, যাকে ইসলামী পরিভাষায় বলা হয় বেদাত। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আমাদের ধর্মে এমন কোনো কিছু প্রবর্তন করে যাহা আমাদের ধর্ম বহির্ভূত, তবে সেই ব্যক্তি মরদুদ। হজরত আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আমার সুন্নতের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে সে আমার উম্মত নয়। আব্দুর রহমান ইবনে আমার সুলামি এবং হাজর ইবনে হাজর কেলাবি আরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের সাথে সাক্ষাৎ করিতে গিয়া বলিলেন, আমরা আপনার দর্শনে পুণ্য লাভ এবং কিছু জ্ঞানার্জনের জন্য আপনার খেদমতে আসিয়াছি। হজরত আরবাজ বলিলেন, একদিন নাবিজি ফজরের নামাজের পর আমাদিগকে এমনভাবে নসিহত করিলেন যে উহা শুনিয়া আমাদের চোখ হইতে অশ্রু প্রবাহিত হইল এবং আল্লাহর ভয়ে অন্তর কাঁপিতে লাগিল। সাহাবাদের মধ্যে কেহ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, মনে হয় ইহা আপনার বিদায়ী নসিহত, আপনি আমাদিগকে আরও নসিহত করুন। ঈর্ষাদ করিলেন, তোমাদিগকে আমি ওসিয়ত করিতেছি যে আল্লাহকে ভয় করিবে, নেতার নির্দেশ পালন করিবে, যদিও তোমাদের নেতা হাবশী গোলাম হয়। কারণ আমার পর তোমরা যাহারা জীবিত থাকিবে তাহারা অধিক সংখ্যক মতবিরোধ দেখিবে। তোমাদের উচিত আমার এবং খোলাফায়ে রাশেদিনের নির্দেশিত পথ অবলম্বন করা, হাত দ্বারা দৃঢ়ভাবে ধারণ করা এবং দাঁত দ্বারা দৃঢ়তার সাথে মজবুত করিয়া রাখা। সাবধান, সাবধান, নতুন প্রতিষ্ঠিত কোনো কিছু হইতে দূরে থাকিবে, কারণ প্রত্যেকটি নতুন প্রবর্তিত কিছু বেদাত এবং প্রত্যেকটি বেদাত গোমরাহি। হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, হাউজে কাউসারের নিকট আমি তোমাদের আমিরে মঞ্জিল হইব, নিশ্চয়ই কিছু সংখ্যক লোক সেদিকে আসিবে। আমার নিকট পৌঁছানোর পূর্বেই তাহাদিগকে বাধা দান করা হইবে। আমি বলিব, হে প্রভু, ইহারা তো আমার সাহাবা। আমাকে বলা হইবে, আপনি জানেন না আপনার পর তাহারা কি কি নতুন কাজের অর্থাৎ বেদাতের প্রবর্তন করিয়াছিল। মুয়াম্মার বলেন, আমি তাউস তাবেঈর নিকট বসা ছিলাম, তাহার পুত্রও সেখানে বসা ছিল। এমন সময় একজন মুতাজেলা সেখানে আসিয়া শরীয়ত সম্বন্ধীয় কোনো একটি বিষয় বদ এতেকাদের সাথে বলিতে আরম্ভ করে। হজরত তাউস তাহার কর্ণদয় আঙ্গুল দিয়া দোলকেও বলিলেন, বৎস, কানে আঙ্গুল দাও, যেন তাহার কথা কর্ণকুহরে প্রবেশ না করে, কেননা অন্তর খুবই দুর্বল। আবার বলিলেন, বৎস, কান জোয়ে আঙ্গুল দিয়া চাপিয়া ধরো। মুতাজেলা উঠিয়া না যাওয়া পর্যন্ত বারবার তিনি ছেলেকে এই কথাই বলিতে থাকেন। ঈসা ইবনে আলী জাব্বি বলেন, এক ব্যক্তি আমাদের সাথে ইব্রাহিম তাবেঈর নিকট যাতায়াত করিত। ইব্রাহিম যখন জানিতে পারিলেন যে উক্ত ব্যক্তি মার্জিয়া সম্প্রদায়ভুক্ত, তখন একদিন তাহাকে বলিলেন, অতঃপর তুমি আমার নিকট আসিও না। সলেহ বলেন, আমি সিরিন প্রসিদ্ধ তাবেঈর নিকট বসা ছিলাম। এমন সময় একজন এসে তাকদীর সম্বন্ধীয় কথাবার্তা বলিতে আরম্ভ করে। ইবনে সিরিন সেই ব্যক্তিকে বলিলেন, হয় তুমি উঠিয়া যাও, না হয় আমি উঠিয়া যাই। আইয়ুব সুক্তিয়ানি বলেন, বেদাতি যত বেশি বাড়াবাড়ি করে আল্লাহ ততই তাহার প্রতি অসন্তুষ্ট হন। সুফিয়ান সাউরি বলেন, শয়তান পাপ করার চেয়ে বেদাতকে অধিক পছন্দ করে, কারণ পাপ করার পর তওবা করা যায়, কিন্তু বেদাতি কখনো তওবা করে না। সে মনে করে আমি যা কিছু করি ঠিকই করি। মুয়াম্মাল ইবনে ইসমাইল বলেন, আব্দুল আজিজ ইবনে আবু জাবাদ মারা গেলে তাকে জানাজার জন্য বাবু সাফায় রাখা হইল। লোকে জানাজার নামাজ আদায় করার জন্য কাতারে দাঁড়াইল। ইতোমধ্যে দেখা গেল হজরত সুফিয়ান সাউরি সেদিক আসিতেছেন, কিন্তু তিনি জানাজায় অংশগ্রহণ না করিয়া চলিয়া গেলেন, কারণ মৃত ব্যক্তি মুরজিয়া ছিল। সুফিয়ান সাউরি বলেন, যে ব্যক্তি বেদাতির নিকট এলেম শিখে আল্লাহ সেই এলেমে বরকত দেন না। যে ব্যক্তি বেদাতির সাথে মুসাফাহ করে সে যেন ইসলামের শক্তিকে খর্ব করিয়া দিল। সাইদ আল কারিরি বলেন, হজরত সুলাইমান তায়েমি মৃত্যুর পূর্বে খুব কাঁদিতেন। লোকে জিজ্ঞাসা করিলেন, হজরত, আপনি কি মৃত্যু ভয়ে কাঁদিতেছেন? তিনি বলিলেন, না, বরং একবার আমি এক বেদাতির নিকট দিয়া যাওয়ার সময় তাহাকে সালাম করিয়াছিলাম।
এখন আমার ভয় হইতেছে যে না জানি আল্লাহ আমাকে এ সম্বন্ধে প্রশ্ন কিনা করেন। হজরত ফুজাইল ইবনে ইয়াজ বলেন, যে ব্যক্তি বেদাতির নিকট বসে তুমি তার সাথে কোনো সম্পর্ক রাখিও না। তিনি আরও বলেন, যে ব্যক্তি বেদাতির সাথে ভালোবাসা রাখে আল্লাহ তাহার পুণ্যসমূহ নষ্ট করিয়া দেন এবং তাহার অন্তর হইতে ইসলামের নূর দূর করিয়া দেন। চিন্তার বিষয়, বেদাতির কি অবস্থা হইবে। তিনি আরও বলেন, বেদাতিকে কোনো পথে যাইতে দেখিলে তুমি অন্য পথে যাও। বেদাতির কোনো আমলই আল্লাহর নিকট গ্রহণযোগ্য নহে। যে ব্যক্তি বেদাতিকে সাহায্য করে সে যেন ইসলামকে ধ্বংস করার সাহায্য করিল। যে ব্যক্তি বেদাতির সাথে মেয়ের বিবাহ দেয় সে যেন মেয়ের সাথে পিতৃত্বের সম্পর্ক কর্তন করিয়া দিল। যে ব্যক্তি বেদাতির সাথে শত্রুতা পোষণ করে আমি আশা করি আল্লাহ তাকে ক্ষমা করিবেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি বেদাতিকে সম্মান করে সে যেন ইসলামের বুনিয়াদ ধ্বংস করায় সাহায্য করিল। লাইস ইবনে সাইদ রহমাহ বলেন, কোনো বেদাতিকে পানির উপর হাঁটিতে দেখিলেও আমি তাহাকে কোনো মর্যাদা দিব না। ইমাম শাফি রহমা বলেন, ইহা তো কম হইল, আমি বেদাতিকে বাতাসে উড়িতে দেখিলেও কোনো মর্যাদা দিব না। মুহাম্মদ ইবনে সাহল বুখারী বলেন, আমরা ইমাম কারবানী রহমার নিকট বসা ছিলাম। তিনি বেদাতিদের সম্বন্ধে নিন্দাবাদ আরম্ভ করিলে কেহ একজন বলিলেন, আপনি এই কথা ছাড়িয়া কিছু হাদিস বর্ণনা করলে খুব ভালো হইত। ইমাম কারবানী ক্রোধান্বিত হইয়া বলিলেন, বেদাতিদের বিরুদ্ধে কথা বলা আমি ৬০ বছরের ইবাদতের চেয়ে শ্রেয় মনে করি। গ্রন্থকার বলেন, এখন যদি কেহ প্রশ্ন করে যে সুন্নত কি এবং বেদাত কি, উহার উত্তর এই যে সুন্নত অর্থ পথ, যাহারা হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের পদাঙ্ক অনুসরণকারী তাহারাই আহলে সুন্নাত। হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের পর ধর্মে যে সমস্ত নতুনত্বের প্রবর্তন করা হইয়াছে উহা বেদাত। বেদাতীদের প্রধান কাজ শরীয়তের বিরোধিতা করিয়া শরীয়তকে ধ্বংস করিয়া দেওয়া। যদি এমন কোনো বেদাতের প্রচলনও করা হয় যাহা শরীয়ত বিরোধী নয়, তথাপি এমন বেদাত হইতেও প্রথম যুগের বুজুর্গগণ দূরে থাকিতেন। আবুল বুখতারি বলেন, এক ব্যক্তি হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুকে বলিল যে মাগরিবের পর একটি দল মসজিদে বসে, তাহাদের মধ্যে একজনে নির্দেশ দেয়, এতবার তাকবীর, এতবার তাসবিহ ইত্যাদি পড়ো। সেই মতে সকলে উহা পাঠ করে। হজরত ইবনে মাসুদ বলিলেন, আবার এমন কিছু দেখিলে আমাকে সংবাদ দিও। উক্ত ব্যক্তি সংবাদ দিলে ইবনে মাসুদ সেই মজলিসের এক পাশে গিয়া বসিলেন। পূর্বোক্ত মতে নির্দেশ দিতেই তিনি উঠিয়া দাঁড়াইলেন। তিনি কিছুটা কঠিন প্রকৃতির লোক ছিলেন। বলিলেন, আমি আবদুল্লাহ ইবনে মাসুদ, খোদার কসম যিনি ব্যতীত কোনো মাবুদ নাই, তোমরা অযথা এক বেদাতের প্রচলন করিয়াছ। তোমরা নিজ দিগকে আল্লাহর রসুলের সাহাবাদের চেয়েও অধিক জ্ঞানী প্রতিপন্ন করিতেছ। পরবর্তীকালে এই দলের অধিকাংশ লোকই খারিজি হইয়া গিয়াছিল। হজরত জুন্নুন মিসরি তাহার ছেলেকে লাল মোজা পরিধান করিতে দেখিয়া বলিয়াছিলেন, বৎস, ইহা তো খুব অহংকারের বস্তু। হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল মোজা পরিধান করিতেন না, বরং সাদা এবং কালো মোজা পরিধান করিতেন। গ্রন্থকার বলেন, পূর্ববর্তী বুজুর্গগণ যে কোনো প্রকার বেদাত হইতে দূরে থাকিতেন, যদিও কোনো প্রকার বেদাতে প্রকাশ্যভাবে কোনো দোষ ত্রুটি দেখা যাইত না। তাহাদের উদ্দেশ্য ছিল শরীয়তে এমন কোনো কিছু যেন প্রচলন না হয় যাহার অস্তিত্ব প্রথম যুগে ছিল না। তথাপি এমন কিছু সংখ্যক কাজের প্রচলন হইয়াছে যাহাতে শরীয়তের কোনো ক্ষতি বা পরিবর্তন হয় নাই। বর্ণিত আছে, রমজানের রাতে কিছু সংখ্যক লোক একাকী, আবার কেহ কেহ জামায়াতের সাথে তারাবিহ পাঠ করিতেন। অতঃপর হজরত উমর রাদিয়াল্লাহু আনহু হজরত উবাই ইবনে কাবের ইমামতিতে তারাবিহ নামাজ পড়িতে নির্দেশ দেন। অতঃপর এক রাতে বাহির হইয়া উহা দেখিয়া বলেন, ইহা ভালো বেদাত। ওয়াজ করা সম্বন্ধে হাসান বসরি বলেন, ইহা বেদাত, কিন্তু ভালো বেদাত। এখানে বহু দিনী বন্ধুর সাথে সাক্ষাৎ হয় এবং এখানকার অধিকাংশ দোয়া আল্লাহ কবুল করিয়া থাকেন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু জামায়াতের সাথে তারাবিহ নামাজ এই জন্য পড়ার নির্দেশ দিয়াছিলেন যে শরীয়ত মতে জামায়াতের সাথে নামাজ আদায় করা প্রমাণিত আছে। হজরত হাসান বসরি ওয়াজ করাকে ভালো বেদাত এই জন্য বলিয়াছিলেন যে ওয়াজ করা শরীয়ত সিদ্ধ। নিয়ম এই যে যে নতুন কাজ মূল শরীয়তের উপর ভিত্তি করিয়া প্রচলন করা হয় সেই বেদাত নিন্দনীয় নহে, কিন্তু যাহা মূল শরীয়তের পরিপন্থী সেই বেদাত অত্যন্ত জঘন্য। প্রিয় দর্শকবৃন্দ,
বেদাত ছোট মনে হলেও এর পরিণতি ভয়ঙ্কর। শয়তান বেদাতের মাধ্যমেই মানুষকে ধীরে ধীরে সুন্নত থেকে দূরে সরিয়ে দেয়। তাই অনুরোধ, বাংলা কোরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং দ্বীনের স্বার্থে শেয়ার করুন। ইনশাআল্লাহ পর্ব 3-এ আমরা দেখব বেদাতি সম্প্রদায় কিভাবে 6 ভাগে বিভক্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নতের উপর দৃঢ় থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।